হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি খারাপ খবর নিয়ে তোমাদের সামনে একটি ভিডিওতে আমাকে আসতে হলো বাধ্য হয়ে। তো খারাপ খবরটি যেটা, আবারও এইচএসসি পরীক্ষা কিন্তু পিছিয়ে দিয়েছে। আসলে বারংবার এইভাবে এইচএসসি পরীক্ষা পিছানো তোমাদের পড়াশোনার প্রতি কতটা এফেক্ট পড়তেছে সেটা আমি বুঝতে পারতেছি। কেউ পড়াশোনায় মনোযোগী না সেটাও আমি বুঝি, তবে কিছুই করার নাই। তোমাদেরকে কিন্তু তোমাদের পড়াশোনাটি চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি তুমি হারিয়ে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু দেশ জুড়ে যেই সহিংসতা ঘটেছে তার কারণে বারংবার স্থগিত রাখা হয়েছে এইচএসসি এবং সমমান, মানে এইচএসসি, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো বারংবার পিছিয়েছে। প্রায় এ নিয়ে হয়তো বা 3-4 বার পিছিয়ে গেল। এই পরিস্থিতি এখনও পুরোপুরি কিন্তু স্বাভাবিক না হওয়ায় আগামী 4ই আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে 1 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলো পিছিয়েছে এবং 1 তারিখের পরে 4 তারিখ থেকে আবার পরীক্ষাগুলো শুরু হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে 4 তারিখ থেকে আবার পরীক্ষাগুলো কিন্তু পিছিয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। আমি যদি তোমাদের নোটিশটা একটা দেখাই, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় যে কমিটিটা আছে সেটা কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে। দেখো, আজকে 1/8/2024, আজকেই 1 আগস্ট এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আগামী 4/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি এবং সমমান পরীক্ষা 2024 স্থগিত, এবং আগামী 11/8/2024 তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাসমূহ কিন্তু গ্রহণ করা হবে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত, মানে কোঠা আন্দোলন বা সামগ্রিক দেশের পরিস্থিতির উপর বিবেচনা করে 4 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ কিন্তু স্থগিত করা হলো। সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ 11/8/2024 তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। ঠিক আছে, কৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচির বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা নতুন সময়সূচিটি আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু দেখে আসি কেন নতুন সময়সূচি দেওয়া লাগবে। কারণ দেখো, 4 তারিখ থেকে যদি সকল পরীক্ষা শেষ হয়ে যায়, 11 তারিখ পর্যন্ত যদি সকল পরীক্ষা স্থগিত থাকে, তাহলে কিন্তু তোমাদের যে রুটিন ছিল সেই রুটিনের কিন্তু সকল পরীক্ষা অ্যাকচুয়ালি স্থগিত হয়ে গেল, ঠিক না? তোমাদের রুটিনের সকল পরীক্ষা যেহেতু স্থগিত হয়ে গেল, তার মানে নতুন রুটিন ছাড়া কিন্তু তোমাদের আর পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব না। তো নতুন রুটিনটি অবশ্যই আমাদের চ্যানেলে পেতে বা আপডেটগুলো জানতে এবং শিক্ষা কারিকুলাম সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও লেটেস্ট আপডেট এবং সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।